বিয়ার আহাম বা গুরুত্ব সুন্নত হইয়া থাকলো অলিমার দাওয়াত। অলিমার দাওয়াত নিম্নমান সামান্য কিছু মাংস আর রুটি হইতো, রুটি মাংস দিয়ে অলিমার দাওয়াত, লগে কিছু মিষ্টি হইতো। আমরার মিষ্টিগুলা কইনার বাড়ির থাকি পাত্রীর বাড়ির থাকি বাভে বাইয়ে মামায় লইয়া আইন, আমরার আর লোয়া লাগে না। আর অলিমার দাওয়াত হিসাবে গুস্ত ভাত বা রুটি ভাতর গুস্ত রুটির ব্যবস্থা আমরা করিয়া থাকি পাত্রর পক্ষে। এমত অবস্থায় পাত্রর পক্ষ পাত্রীর পক্ষ দুইও মিলিয়া মিষ্টিও খাইন গুস্ত ভাতও খাইন, খাইনি না? না, ওটার নাম হইল দাওয়াতে অলিমা। মাছ দিয়া অলিমার দাওয়াত সুন্নত আদায় হয় না। ডাইল দিয়া খাওয়াইতে পারো, অন্যান্য সবজি দিয়ে খাওয়াইতে পারো মাড়োয়ার খানি, তবে অলিমা হইতো না। অলিমা হইতে হইলে মাস্ট গুস্ত লাগবো। এতে একটা বকরির বাচ্চা জব করিয়াও গুস্ত এবং রুটি, গুস্ত এবং ভাত লগে মিষ্টি ওটা ইয়া থাকলো অলিমার দাওয়াতি খানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়ে অলিমার খানা হযরতে মরিয়মর অলিমার খানা খাওয়াইলা। এ মরিয়মর নাই জয়নবর। এখন আপনার যখন কাফির মুশরিক হলে হুনলা পালিত ছেলে হযরতে জয়দর বউরে আল্লাহর রসুলে নিজে আপনার পালিত ছেলের বিবাহিত স্ত্রীর বিবাহ করে লিছেন। এখন তারা আরম্ভ করলা আরবর জমিন ও ফালা ছেলের বউরে পালিত বাবায় বিবাহ করা প্রথা হারাম আছিল। যে হালতর যুগ যে ছেলে আপনি ফালি লিছেন, আপনার দস্তক নিছেন, ফালিত বানাইছেন, ই ছেলের বউ জাহালত বা মূর্খতার যুগেও ফালা ফুয়ার বউ ফালা বাভে বিবাহ করা ঘৃণিত আছিল, সমাজের মধ্যে ঘৃণিত আছিল, কেউ বিয়া করতো না, এটা খারাপ প্রথা আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীর মাধ্যমে দেখাই দিলা ও কথা পালিত ছেলে কখনো আপনার আপন ছেলের মতো নয়। পালিত ছেলে পালিতই যদি হে 2 বছর বয়সের ভিতরে আপনার স্ত্রীর দুধ খায় না, আপনার দুধ পান করে না, রেজাত সাবিত হয় না, তাহলে এই ছেলে কখনো আপনার প্রকৃত ছেলে হয় না, আপনার সম্পদের অধিকারী হয় না। আপনার ওয়াইফের সামনে ফালিত মা যায়, তার সামনে যৌবন পড়ার বাদে এই ছেলে আপনার সামনে বোয়া উঠা খোলামেলা তার লাগি জাইজ হয় না। শরীয়তর পর্দা বেগানার লগে যেমন ফালিত মার লগে তেমন। মাত বুঝাইতাম পারছি কিবা না? 2 বছর দুধপন জিন্দেগি, যদি 2 বছর বয়সের ভিতরে ছেলেটা আপনার স্ত্রীর দুধ খাইলে তাহলে তার লাগি রেজাহাত সাবিত হয়ে গেছে, মিরাস পাইতো নয়, আপনার মিরাস অংশ পাইতো নয়, রেজাহাত সাবিত হয়ে গেছে। আপনার স্ত্রীর সামনে তার যাওয়া হওয়া জায়েজ। দুধমা বিয়া করা জায়েজ নয়, মার সামনে যাওয়া জায়েজ, মার মুখমণ্ডল দেখা যায়, হাত এবং ফাও জরুরত অঙ্গ যদি প্রয়োজনে দেখা লাগে, পানি আঁকির তোল ফড়ি যায় দেখা দেখুক, আতর কবজানে দেখা যায় দেখুক, মুখ দেখা যায় দেখুক, যেহেতু তার লগে দুধের সম্পর্ক আছে তার লাগে জায়েজ, গুণ হইতো নাই। কিন্তু যদি দুধ পান না করিয়া থাকে উড়ো খাখো আপনি লও মায়ে, উড়ো লও খাখো লও খান্দ লও গোলাত লও, 2 বছর 3 বছর তাই লালন পালন করি বড় করিয়া থাকো। যেদিন ছেলেটা বালিগ হয়ে যাব পালিত মা পালিত ছেলের সামনে আর পড়া যাইজ নাই, পালিত ছেলে পালিত মায়ের সামনে পড়া যাইজ নাই। কেননা তার লাগি না রেজাহাত সাবিত হইছে না আপনার অরস সাবিত হইছে, কোনোটা না। যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জেহালতর সেই রসুমাত মিটাইবার লাগি যে পালা ছেলে আপন ছেলে হয় না, ফালিত ছেলে বাহর মিরাস অংশ হয় না, ফালিত ছেলে কখনো তার মার সামনে বালিগর বাদে ফোড়া জাইজ হয় না, তার লাগি পর্দা। একথা প্রমাণ করবার লাগি পাক পরওয়ারদিগারে আলমে জৈনবর শাদী নবীজির সঙ্গে করাইয়া দিলা। আরবর কুফার মুশরিক হলে আরম্ভ করলা মুহাম্মদ তো ব্যক্তি যাই না আপনার নিজের ছেলের বউরে বিয়া করিলেন, তান কি যা তোর ধার্মিক হইয়া থাকলা। আমরা দেশের রাওয়াজও পালিত ছেলের বউরে কখনো ভাবে বিবাহ করতে পারে না। মুহাম্মদের এমন কিন ধর্ম, এমন কোন শরীয়ত যাইন তান ছেলের বউরে বিয়া করি লীলা। আল্লাহ কুরআন শরীফ আয়াত নাজিল করি দেখাই দিলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহর যাতে জানান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়েদ নাই, দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ নাই। আমার হাবিব আল্লাহ জানাইন কোনো বেটাইন তোর বাপ নাই, ছোট বাচ্চাইন তোর বাপ, ছেলে মানুষের বাপ আর মেয়ে অগলোর বাপ, দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ নাই। কোনো বেটাইন হইতে জয়েদ বাকি রইছেন না, জয়েদও আমায় গেছেন সারা বেটাইন, অর্থাৎ কোনো বেটার বাপ নাই, এতে জয়েদেরও বাপ নাই। তে জয়েদের কিতা
বলে জয়দরে আমার নবী ফালিছইন জয়দ মুতানাব্বা জয়দরে নবী যে পালিছইন আর ফালা ব্যক্তি কখনো ছেলের মর্যাদা পায় না যদি পালিত ছেলে মুসলমানার মালর মুঞ্জর মর্যাদা পাইতো বাবার মর্যাদা পাইতো ছেলের মর্যাদা পাইতো তাহলে প্রত্যেক পালিত ছেলে তার বাবার মালর মাঝে অংশ পাইতো কোন অবস্থায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ যাতে পালিত ছেলের অংশরে নির্ধারণ করছেন না গেল এক দিক দ্বিতীয় দিক হইয়া থাকলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার হাবিবর ব্যাপারে ফরমাইরা ওয়ালাকির রাসূলুল্লাহ দুনিয়ার কোনো বেটাই তোর বাপ না হয় এবং তাই নইয়া থাকলো আল্লাহর রাসূল ওয়া খাতামান নবীন আর শেষ নবী তান বাদে কোনো নবী নাই হে আল্লাহর বন্দেগান মাতাছিল আমরার নবী ওগুলোর মাধ্যমে আল্লাহ বন্দেগান ওগুলোরে অবগত করি দিতা আগামী খাইল অমুক জায়গাত মেঘ হইব আগামী খাইল অমুক জায়গাত রই দইব আগামী খাইল অমুক মানুষ মারা যাইব আগামী খাইল অমুক মানুষ আপনার কি বলে জমিনও জন্ম নিব আগামী দিন অমুক মানুষ রাজা হইব আগামী দিন অমুক মানুষ আপনার গরিব হইব আগামী দিন অমুক এলাকার মাঝে গজব আইব আগামী দিন সমুক এলাকা আল্লাহর গজবে নেস্ত নাবুদ হইব এগুলো আল্লাহর যাতে নবী ওগুলোর মাধ্যমে বন্দেগান ওগুলোর অবগত করি দিতা রাসূলুল্লাহর ঘরে আর পৃথিবীতে নবী আইতা নাই তাহলে আল্লাহর কুদরতর খবর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমান যে ফয়সালা করেন এটা জমিনবাসী জানবা কিলা এই জানার ব্যবস্থা হইয়া থাকলো সঠিক স্বপ্ন জানার ব্যবস্থা সঠিক স্বপ্ন আউলিয়া কেরাম ওগুলোরে আল্লাহ ইলহামর মাধ্যমে অবগত করে দিবা আর প্রকৃত মুমিন ওগুলোরে আল্লাহ সৌগনের মাধ্যমে অবগত করে দিবা এর কারণে মান খাবা মান ইস্তাখারা ওলা নাদিমা মান ইস্তাশারা ইস্তেখারা করিয়া কোনো কাম করলে ই কামে আপনার কি হয় না ক্ষতি হয় না আর আপনার পরামর্শ করি কোনো কাম করলে এই কামে শরম পাওয়া যায় না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আল্লাহুম্মা যাওতে আমি আলোচনার মধ্যে ছিলাম পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি আসমানের মধ্যে ফয়সালা নেই এটা কুরআন দ্বারা প্রমাণিত কুরআনে করিম দ্বারা প্রমাণিত আল্লাহ ফিরিস্ত হল নিয়া জমিনবাসী ওগুলোর জন্য ভিন্ন ফয়সালা আসমানের মধ্যে নেই যেটা আগের যুগে জিন্নাতেরা আসমানের মধ্যে যাইত নবীজি যখন পৃথিবীতে আগমন করছেন না তখন জিন্নাতেরা আসমান পর্যন্ত যাইতো পারত নবীজি যখন আল্লাহ খান বলেন তে আসমানও তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানও যে ফয়সালা নিতা জিন্নাত হল আসমান পর্যন্ত যাইতা পারতা ফিরিস্তা হলর লগে মিলতা এবং আল্লাহর কুদরতর ফয়সালাটা অনেকগুলা তারা অবগত হয়ে যেতা এর বাদে জমিন আইয়া মানুষের কাছে তারা সেটা প্রচার করিয়ে দিতা আগামী অমুক দিন মেঘ অমুক জায়গাত মেঘ দিব আগামী খাইল অমুক জায়গাত রোদ দিব আগামী খাইল অমুক মারা যাইব আগামী খাইল অমুকর গরো ছেলে জন্ম নিব তারা গইবি খবর কই দিত বাস্তবে তা ওইও দিত এর কারণে দুনিয়ার মানুষ আপনার কি বলেন তে জিনগ্রস্ত হয়ে গেলা জিন্নাতরে মানুষে মানা আরম্ভ করলা গাইবের খবর দেনেওয়ালা মানুষে আপনার জিন্নাতরে মানা আরম্ভ করে দিলা ইমানরে মানুষে নষ্ট করা আরম্ভ করে দিলা যুগর পুরে যুগ আইল সুলাইমান নবীর জমানা হইয়া থাকলো তখন হযরত সুলাইমানে তারা আপনার কি বলেন তে ক্ষমতারে কমাইবার চেষ্টা নিলা যাও কাগের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ও মায়ের বাবার মেরুদণ্ডের মধ্যে তশরিফ আনছেন বাবার মেরুদণ্ড তাকি মায়ের রেহেমের মধ্যে আল্লাহর রাসূল তশরিফ নিলা আইজ আপনার কি বলে জিন্নাত হল আর আসমানও যাওয়া সম্ভব হয় না সারা জিন্নাত জমিয়া তারার হেডর কাছে কইলা হুজুর জমিনও কিতা অঘটন ঘটলো আইজ আমরা কেউ তো আসমানও যাওয়ার পথ পাই না যেদিকে আসমানও যাইতাম চাই সেদিকে আমরা রে আগ্নির লুক্কা দিটাইয়া খাদানি হয় আমরা তো আসমানোর যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে জমিনও কিতা হয়েছে খবর লওয়ার দরকার আসমানোর রাস্তা বন কেনে তখন ভিন্ন ভিন্ন জিন জমিনও ছাড়িয়ে দেওয়া হইল চতুর্দিকে তারা ঘুরতে আসে আল্লাহ রসুল মায়ের পেট তাই জমিনও ভূমিষ্ঠ হইলা জিন্নাতে রানিয়া খবর দিলা হে আমাদের হেড আমরার প্রধান আমরার হুজুর আমরা খবরে জানছি অবৎস তৎস পাইছি গোটা জমিন বার ঘুরিলাম
এমন একটা বাচ্চা আব্দুল্লাহর ঘরের মধ্যে জন্ম নিছেন, যার নাম হইয়া তাগলর হাসান মোহাম্মদ। উনি জন্ম নিতে সময় বলেছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়ালিল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যাইন জন্ম নিতে সময় রব্বি হাবলি উম্মতি কইয়া জন্ম নিলা, ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি কইয়া জমিনের মধ্যে আগমন করলা। হে আল্লাহর হে আমরার সর্দার, আমরার অনুমান হইয়া তাহলো সেই ছেলেটার কারণে আমরা আসমানও যাওয়া বন্ধ হয়েছি। শয়তানে কত সময় দুলিল, দুলিয়া কইল হ্যাঁ ঠিক আছে, তোমাদের কল্পনা, তোমাদের ভাবনা, তোমাদের ধারণা বাস্তব ঠিক। আল্লাহর যাতে আদম বানাইয়া ওই নূরটা আদমর চেহারার মাঝে দিয়া ফরমাইছিলাম আমি সজিদা করবার লাগিয়া, আমি সজিদা না করার কারণে পাক পরওয়ারদিগার আলমে আমারে জান্নাতে বিতাড়িত করে দিছেন, আমারে জীবনের জন্য মরদুদ অভিশপ্ত হইয়া আল্লাহ ঘোষণা করছেন। আল্লাহ জানাইছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। সেই আদম চেহারার মাঝে যে নূরটা ছিল, সজিদা না করার দরুন আল্লাহ জান্নাত তাকে আমি আমারে অভিশাপ দিয়া অভিশপ্ত বানাইয়া মরদুদ বানাইয়া আল্লাহ জান্নাত তাকে আমারে জমিনের মধ্যে প্রেরণ ফরমাইল। আজ সেই নবী পৃথিবীতে আগমন করছেন সেই নূর, এর কারণে আল্লাহ আসমানের দরওয়াজা বন্ধ করে দিছে, যার কারণে এখন আর কোনো জিন্নাত আসমানও যাওয়া সম্ভব হবে না। কোরআনে করিম আল্লাহ রাতে ফরমাইছেন শিহাবুস সাকিব, উল্কা যেটা আসমানও দে উল্কা, আটটা দেখা যায় আগ্নি লোকে দৌড় দিছে, চাইতে চাইতে নাই, আটটা দেখা যায় দৌড় দিছে। আমরার বাসায় এটার কিতা কইন উল্কা, সেও কইন শয়তানোর লুক্কা। এটার আসল নাম শিহাবে সাকিব, কোরআনের ভাষায় শিহাবে সাকিব। কোনো কোনো অজ্ঞ মানুষে গিয়ে বান মারি, যেমনি আগুন লুক্কা দেখে আগে দিয়ে যার করে দিয়ে আগুন জ্বলের ইয়ের মতো বোমার মতো, বোমার মতো আগে দিয়ে যার আর করে দিয়ে খালি দুমার আগুন দিয়া যা। কোনো কোনো মানুষের জীবনের প্রথম দেখছে, দেখে কি গিয়ে খারে বানমারি মারিলা, কি গিয়ে খারে বানমারি মারিলা। সত্যকার তার মাঝে বান্দরও একটা পদ্ধতি আছে, উল্কাটা যেখানের মধ্যে পড়ে ওই শয়তানের লুক্কাটা যে জায়গার মধ্যে পড়ে প্রকৃত জাদুবিদে ওখান তাকি ওটা তুকাইয়া আনে, ওন তাকি যেন পড়বো হে ওখানে তুকাইব, তার জানা আছে ফর্মুলা। ওখানের মাঝে আগ্নির আকৃতি ভাইব, চালি ভাইব, ওটা তার বান্দর লগে ব্যবহার করে। জানরা মানুষে হে তার গুনিয়ে তার গুণের মাঝে ওগু ব্যবহার করিয়া থাকে। তে শিহাবে সাকিব হইয়া থাকলো এক ধরনের আগুন। জিন্নাতরা যখন আসমানও যাইতো চায়, আল্লাহ এবং ফরিস্তার আলোচনাটা শুনতো চায়, তখন আপনার শিহাবে সাকিব দ্বারা আল্লাহর যাতে ফিরিস্তার মাধ্যমে শিহাবে সাকিব দিয়ে টানিল আইন। যখন শয়তানে বা জিন্নাতে আপনার আগ্নির লুক্কাইটা দেখে, তখন এই রাস্তা ছাড়িয়া পাতার দিকে দৌড় আরম্ভ করিয়া থাকে। তখন আর জিন্নাত আর নবীজি পৃথিবীতে আগমন আরম্ভ করার থাকে। এখন পর্যন্ত আর কোনো জিন্নাত আসমানও যাইতে পারে না, আসমানের খবর লইতে পারে না, দুনিয়াতে ইয়াতা বিস্তার করতে পারে না। এক যুগ জিন্নাত হলে আসমানের খবর জমিনও প্রচার দিতা। আদম তাকি তামাম নবী হলে আল্লাহর কুদরতর ফয়সালা বন্দে গান্ডে আপনার জানাই দিতা। কিয়ামত পর্যন্ত শয়তানও আসমানও যাইতে পারত নাই, আর নবী হল পৃথিবীতে আগমন করতা নাই। তাহলে জমিনবাসী আসমানের খবরটা জানবা কিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কানজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আজকান নাসাবি আলাল হাসাবি নবিউল আরবি ফি খিদমাত
الله 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 जिब्रील आता लैलत असरा والرب دعالي حضرته الله 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 ساتي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 তে আমি বলতেছিলাম মেঘ আই যায় তার লাগে জিকিরও যায় আমরা জিকির লাগলে মেঘ সরি যায় কয়বার হারলাম পরীক্ষা করি জিকির করলে মেঘ যায় জিকির শেষ মেঘ আই যায় ও আল্লাহ শুকুর আমি কত সময় বাদে যখন মেঘ আয় আওয়াজ শোনা যায় না ও জিকিরও লাগি আবার যখন মেঘ বৃষ্টি হরি যায় কি তখন ওয়াজও লাগার চেষ্টা রাখি এবার আল্লাহর বন্দেগান জিন্নাতরা আসমানও যাইতো নাই এরা গাইবের খবর খোয়া কখনো আর সম্ভব নাই জিন্নাতে যা খবর দে সারা সঠিক নাই আমরার কোনো মানুষের লগে জিন্নাত লাগলে দুনিয়ার কিছু মানুষের উর্ফে আম পরিবেশ হইয়া থাকলো জিন্নাতওয়ালা রুগিয়ে যখন আবুল তাবুল বুকে খান্দা লইয়া গিয়ে জিকার করে নেরি ইয়ে তুমি খবর কৌসাই আমার বাই যে গেছিলাম আপনার সৌদি আরব কেমন আছে হঞ্চনি জিন্নাতি ঘুরে ফির বানাই লিতরা ইগুর লগে লাগছে জিন এখন গিয়া আপনার সৌদি আরবর খবর হইতো বাই গেছিলাম কিতা করলাম হবা জিন্নাতে তোমার বাই ইগু হইলা চিনেনি জিকার দিন করলাম আমার বাই যে সৌদিত গেছিলা কিতা করডা তুলা খবর কৌসাই তান ফেটো এক বেদনা আছিল কান কমছে নি তুমি কৌসাই জিন্নাতে গিয়ে আপনার বাই চিনিন জিন্নাত যারে আপনি জিকার করডায় মানুষের সংখ্যা থাকি জিনের সংখ্যা 7 গুণ বেশি মানুষ থাকি জিন্নাত বেশ তুমি যে জিন্নাতরে খবর জিকার করডায় সৌদির হ্যাঁ হে তেজ রফতার আমার আগে যাইতে পারবো সৌদি আমি ফ্লাইটে যাইতে লাগবো 8 ঘন্টা আর হে হাওয়ার গুড়া যাইতে সময় 8 মিনিটও না লাগতে পারে এর কারণে তোমার বাইগুলো লাগি তার চিনা জানা আসেনি খবর কইতো গাইবর খবর একমাত্র কিছু যেটা আল্লাহ জানাইছেন নবী হলে সেটা জানোই নবী ছাড়া কোনো ফির হকির হইয়া তাহুকা মুনি ঋষি যোগী বর সাধু সন্ন্যাসী হইয়া তাহুকা জিন সাধক আর ভূত সাধক আর পরি সাধক আর পেতনি সাধক জিন হুকা গাইবের খবর আল্লাহ ছাড়া আর আল্লাহর রসুল ছাড়া কেউ দেওয়া সম্ভব নাই যদি তুমি জিন্নাতে গাইবর খবর দাতা মনে করো তোমার ইমান নষ্ট ইমান ও জাগাত নাই ইমান ঠিক নাই এবার আল্লাহর বন্দেগান আগে আংশিক খবর জিন্নাতে দিত পারত আপনার আসমান পর্যন্ত যাওয়ার কারণে নবী হলে দিতে পারত আল্লাহ জানানির কারণে এখন নবীও না নবী হলো জমিনের মধ্যে আর নাই জিন্নাত হলো আসমানও যাইতে পারেন না গাইবের খবর ভাইবাই কিলা তাই আল্লাহর হাবিবে ফরমাইরা শরীর আপনার সঠিক স্বপ্ন হইল নবুয়তর 40 ভাগের 1 ভাগ যদি মুমিনে সঠিক স্বপ্ন দেখে তাবির লইয়া তার উপরে আমল করো স্বপ্নর তাবিরও আমল করি দিলে হয়তো রাইতে রাইতে বাদশা হইতে পারো আর রাইতে রাইতে তুমি কি বলেন তে আপনার ফকিরও সাজি যেতে পারো সৌবনের তাবির লইয়া তার উপরে আমল করো আমলের ভিত্তিতে আল্লাহ তোমার কি বলে সোনার সুন্দর সোনার সংসার সোনা বানাই দিবা যেমন আমি আপনার সামনে আয়াতর বাদে আয়াত আনিয়ার কুরআনে করিম 2 আয়াতর আপনার আলোচনা আনিয়ার ওয়াজদিন বিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ওয়াজদিন সূরা হুজুর আয়াত আরেক আয়াত পড়ি আর সূরাতুল ইউসুফ তাকি ফাআযানা মুআজ্জিনুন আইয়াতুল ঈর ইন্না লাকুম লাসারিকুন দুইটা আয়াত আযিন কইয়া 2 আয়াত আপনার সামনে পড়িছি হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারও খাব বিভাগের ইমাম কওয়া ইমাম মুহাম্মদ ইবনে সিরিন হযরতে ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্রলোকে গিয়া শোভন কইলা হুজুর আমি শোভনে দেখছি
যে আমি আপনার আজান দিয়ার সৌভনে দেখছি আজান দিয়া আমার তাবির হকুয়া দেখছো কোন দিন বাবা বললেও 1 মাস আগে। ইমাম সাহেবে মনে মনে দুলিয়া কইলা দোয়া করো আল্লাহর কাছে তোমার হজ নসিব হইব, আল্লাহ হজ নিবা, তুমি হজ যাইবা। তোমার স্বপ্ন কর তাবির হইল তুমি হজ করতাই, শুক্রিয়া আদায় করতাম না। না স্বপ্নে খবর পাইলিছে বেটায় হজ যাইতো, আল্লাহ স্বপ্নে জানাই দিছেন। পাক পরওয়ারদিগারে আলমে যারে দাওয়াত দিত তার বাড়ি নিত, কোনো সময় আশিকান রে আল্লাহ সৌভনে অবগত করি দে, বন্দা আমার গেছে আর খান্দন লাগবে না, তোর খান্দন আমার গেছে মঞ্জুর হয়ে গেছে, আমি তোরে আমার বাড়ি না দেখাই আমার তাম নাই। সৌভনে দেখাই ভদ্রলোককে সৌভন কইলা হুজুর আজান দিয়ার দেখছি তাবির বলে হজ যাইবাই। আর একজন সামনে তাই মনে করলা এই বেটা যখন হজ যাইবার তাবির ভাইলিছে আমিও কইলাই না একটা, তাইন গিয়া কইলা হুজুর আমিও এক স্বপ্ন দেখছি তাবির দেখবো বলে কিতা দেখছো বলে দেখছি কুয়াবে আজান দিয়ার। কেমন আগে দেখছো? হিগিয়ে কইছিল 1 মাস আগে। এন কইলা হুজুর 3-4 মাস আগে। হাসাও করাই বলে জি বলে তা হইলে তুমি চুরি করো, চুরির প্রমাণপত্র প্রমাণিত হইবা, চুর ধরা খাইবা, হাত কাটা হইব। ও বিষয়টা বুঝলাম না। তাইন কইলা আজান দিছুন স্বপ্নে, কইলা হজ যাইবা, আর আমি কইলাম আজান দিছি আমার এখন আমার হাত কাটা হইব, চুরির ধরা খাইলি। এক স্বপ্ন 2 তাবির কিলা বলে বুঝছো না? বলে না। বলে আইয়ামে আপনার আশারে হজর মধ্যে যদি কোনো মানুষে সৌভনে আজান দেওয়া দেখে তাহলে তার তাবির হইয়া থাকলো। আমি কোরআনে করিম তাই তাবির করছি ওয়াজিন ফিন্নাস, আল্লাহ কইসইন ইব্রাহিম দাওয়াত দেও, মানুষের দাওয়াত দেও আমার গৌর খান দেখতে আইয়া তফ করতে আইয়া। সেই আয়াত দিয়ে আমি তো আপনার চমনর তাবির করছি বেটায় আপনার কি বলে আশারে হারামর মধ্যে সৌভন দেখছে। 1 মাস আগে আশারে হারাম আসিল, আর শাহরে হারামও সৌভন দেখলে আজান দেখলে হজ উমরা নসিব হয়। ও তার লাগি ভদ্রলোকরে হজর তাবির দিছি। আর তুমিও আজান দেওয়া দেখছো, জিকার করছি কেমন আগে কইছো 3-4 মাস আগে। 3-4 মাস আগে আশারে হারাম আসিল না, আশারে হারাম ছাড়া আজান দেওয়া সৌভনে দেখলে চুরির কথা প্রমাণ হয়। চুর ধরা খায় আমি সূরা ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাইন তোরে ঢাকানি লওয়া ইসলাম আযানা মুআজ্জিনুন আইয়াতুল ঈর ইন্না লাকুম লাসারিকুন। ডাকনে वाला ডাকিয়া কইছলা আজান দেরা, আজান দিয়া কইছলা ডাকনে वाला ডাকিয়া কইছলা হে আহলে কেনান দম লাগো, তোমাদের মধ্যে কে বাদশার সম্মানী মানব মূল্যবান পাত্রটা সুর আছে, তোমাদের মধ্যে কে সুর আছো তুমি কেন দম লাগো। ও আয়াত দিয়ে আমি তোমার স্বপ্নর তাবির করলাম 3 মাস আগে আপনার আশারে হারাম আসিল না, আর তোমার সুর তো সকলে কর তুমি সুর হইবা ভালো হইতে নাই, তাই আমি তাবির দিছি তোমার সুরির। বলে হুজুর একদম বাস্তব, আমি সত্যকার সুর, আপনার কাছে আর কুলিয়া পারলাম না, সত্যকার আমি একজন সুর। আর স্বপ্নটাও দেখছি আমি 3 মাস আগে, আমার তাবির আমারে সুর প্রমাণ করছে। আর এই ভদ্রলোক হইয়া তাহলে একজন নেককার বালা মানুষ, স্বপ্নটা দেখছই না সারে হারামের মধ্যে তান স্বপ্নয় তানে হজর ডাক দিছে। এবার আমি আপনার সামনে আনিমাত লক্ষ্য করিও মুসলমান, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহর যত ফরমাইছেন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত আরো বাড়াইয়া দিমু, আর যদি না ফরমানি করো তে আমার আযাব বড় কঠিন। হাদিস শরীফের মধ্যে আইছে সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে বলা দূর হয়, মুসিবত হরে রহমতদার লয় হায়াত বাড়ে। আল্লাহর বন্দেগান স্বপ্ন দেখলে বাদ দেখো আর বালা দেখো, তার একটা সদকা দিলেই তাই সদকারে কইবারে নিচর মাফ কাটি হইয়া থাকলো সদকাতুল ফিতির। এর নিচে সদকার আর মাফ নাই, সরকার আর কোনো সীমানা নাই, উভরে দিয়ে যা দিতে পারো নিচর হিসাব হইয়া থাকলো সদকায় ভিতর, অর্থাৎ 1633 গ্রাম আটা বাতার মূল্য, ওটা হইলে একেবারে নিচর সদকা। এর নিচে আপনি 1 টাকাও লিল্লা দিতে পারো, এই গুন্নাম লিল্লা, হাদিয়া করতে পারো, হেবা করতে পারো, তবে সদকা হইতো নাই। সদকা হইল জানোর বদলা জান, সদকা হইয়া থাকলো আপনার কি জানোর বদলা জান, সদকায় হায়াত বাড়ায়। এজন্য সদকায় মুসিবত হরায়, সদকার মাফ কাটি একেবারে নিচরটা হইল 1 ফিতরা পরিমাণ, এটা কি নিচে নাই। ফিতনার স্বপ্ন দেখছো বাদ তোমার মনে মনে বাদ আর কিবা ভালো হইতে পারে, সদকা আদায় করো, যদি মুসিবত হয় রহমতে বদলিব, যদি হায়াত টুকা হইতে হায়াত বাড়িব, যদি গজব হয় হরি যাব সদকায়। আর লগে শুক্রিয়া আদায় করছো, সৌভন দেখিয়া শুক্রিয়া আদায় করছো, সদকাটা হইয়া থাকলো শুকুরের মধ্যে পড়ে
যখন শুকরিয়া আদায় করছো গজব ও মুসিবত আল্লাহ দমন করবো, রহমতরে নাজিল করে দিব। স্বপ্নর তাবির বাদ আসিল, সদকার ওসিলে ওটা তোমার বালায় পরিণত বদলি যাব। এর কারণে সদকা দেওয়াটা ইয়া তার লগি বেহতর। আমি আলোচনায় কইবারে বাট্টি করিলি আর লম্বা দেওয়ার সময় নাই। আল্লাহর বন্দেগান আবহাওয়াও খারাপ আর আমার টাইমও আপনার শেষ হওয়ার পথে একটা ঘটনা হয়ে আপনার কাম শেষ। বিস্তারিত আলোচনা শোভন বিভাগে করতে 4 ঘন্টার দরকার আছে। তখন আপনার কিছু একটা সারমর্ম লইয়া যাওয়া যায়। এই আলোচনা তাকি আমিও বুধবাই আর আপনারা কিচ্ছু নেওয়ার নাই। হজরতে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ভদ্রলোকে আইয়া খাবনমা ইবনে সিরিন তাকে ঘটনা কইয়ার একজনে আইয়া ফরমাইলা, হুজুর আমি শোভন দেখছি, তাবির নেওয়ার লাগি আইছি, তাবির করিয়া দেখবা। বলে কি শোভন? বলে আমি দেখলাম এন্ডা ভাঙ্গি তার সাদা পানি খাই আর ইয়োটা ফালাই দিই, কুসুমটা ফালাই দিই, তাবিরটা খোকুয়া। হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সামনে কিছু মুরিদান আসলা, কইলা বালা একটা গোল্লা আর আপনার ডাট এক সাফাগা লইয়া জলদি আও। লেখেনে স্বপ্ন কোনে ওয়ালায় ফরমাইল, হুজুর রসি আর আপনার গোল্লা খুঁজাইন, কারণটা কি? বলে তোমারে ভান্দিয়া ডান্ডা দিতাম। বলে হুজুর ডান্ডা নেই লাগতো না, খোকুয়া কিতা হয়েছে ঘটনা খোকুয়া? আমি কইলি মুকুলা মিশা মারতাম নাই। ঘটনা হইয়া তাহলো তুমি খাফন সুর, তুমি নাব্বাস, তুমি চান না, তুমি হইয়া তাহলায় খাফন সুর। তুমি মুর্দা মরার মানুষ মরার বাদে তার কবরের মধ্যে যাও, কবর ডে কুড়ো, মুর্দারে উলঙ্গ ছাড়ো, খাবনটা আনিয়া বেশিয়া খাও। এর কারণে দেখছো তুমি এন্ডা বাঙ্গরায় কবরটা এন্ডার মতো নানি। ও দেখছো তুমি এন্ডা বাঙ্গো, দেখছো তুমি সাদা অংশ খাও, মুর্দার গায়ের মাঝে যে খাবন এটা সাদা নাইনি বলে জি হয়। তার ভিতরে মুর্দাটা কুসুমের মতো নানি। যার কারণে আমি তোমার স্বপ্নর তাবিরে অনুমান করলাম তুমি খাফন সুর করে বা খাফন সুর। তুমি আমার কাছে শিকারাই যাও, জীবনে কতটা মুর্দার খাফন আনছো। তখন খাফন সুরায় ফরমায়, হুজুর আমার জীবনে মাত্র করি 39 জনের খাফন চুরি করছি, মাত্র করি 39 জনের খাফন রে চুরি করছি। তার মাঝে একজন ইয়া তাকলা হজরতে ইমাম শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। হজরতে ইমাম শিবলি বহুত উচ্চ দরজার ওলি। বলে শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহির খাফন চুরি যাও খেনে, এত বড় আল্লাহর ওলি বুজুর্গ তান খাফন আনাত গেলায় তার কারণ? বলে হুজুর বেআমল যেখানো যায় তার বেআমলি ছাড়া রেহাই ভাই না। যে মানু বাদ হয় ইজ্জত দইলে যায় না, খাসলত মইলে যায় না। আমি হইয়া তাকলাম খাফন সুর। ইমাম শিবলি আমার খাফন সুরের গীতিয়া শুনিয়া ডরাইছই, এ তানো নিতাম কি পারি। গরো নিয়ে আমারে 50,000 টাকা দান করিয়া কইছেন, শোনা বাবা নতুন নামি দামি খাফন চুর, মুর্দা মানুষ মরার বাদে খাফন চুরি করি খালি নেস্তর পেশা। বাবারে আমি থাকতে সময় তোরে পয়সা দিয়া যাইয়ার গিয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোয়াই আমার খাফন খান চুরি যাইস না। 50,000 টাকা দিয়া তাই না আমারে তৈয়া গেছলা, খাফন চুরি করতাম না। যখন তাই মারা যায় আমি দৌড়াইয়া করে করে গেলাম জনজার মাঠের মধ্যে গিয়া দেখি অত দামি অত মূল্যবান খাফন তানে দেব হইছে। এই খাফন আনলে অনেক পয়সা পাইমু। মাটি দিয়া দৌড়াইয়া গরো আইছি, ফুলিবার বস্তু নেওয়া লাগবো, তো খবর কুদার আতিয়ার নেওয়া লাগবো। গরো আইয়া যখন কুদাল লইয়া রওনা দিতাম চাই, আঞ্জা করি আইয়া আমার স্ত্রীয়ে ধরে আর কয়, স্বামী আইজ তুমি কোথায় যাইতে চুরির লাগিয়া? আইজ তুমি খানো যাইতাই? আমরা এলাকাত ইমাম শিবলি ছাড়া আর কেউ মারা গেছেন না। আল্লাহর দোয়াই তো বালা মানুষ পীর বুজুর্গ, এর খাফন খান তুমি চুরি করিও না, ধ্বংস হয়ে যাবাই। আমার ওয়াইফে আমারে বারবার ধরিয়া আটকাইতো চাই। যখন ছুটতাম বাড়িয়ার না তখন কইলাম, যাইতে যদি দেশ নাতে তোরে তালাক দিলে মু আর রাখবো না। তালাকর ডর যেমনি আইছে আমার ওয়াইফে আমারে সারি দিছে, আমি রানা দিছি খবর কুড়বার লাগিয়া। যখন কবর আইয়া কবরের মধ্যে আইয়া আমার কবরটা কুড়িয়া খাফন ধরতাম চাইছি, তখন আশ্চর্যজনক হিসাবে আমি দেখি আমার চৌকে মুখে কুজা তোরকে যে আপনার নানান নমুনার আঙ্গার দিয়ে আপনার সিটকারি দিতে আছে। আস্তা শরীর আমার জ্বলা আরম্ভ হইল। আমি দৌড় মারি কবরটাই উঠিলাম, আর তার কবরটা ভিড়িয়া বন্ধ করি ঘরের মধ্যে ঘুরিয়ে আইছে। এদিন তাকি তওবা করছি, হার জীবনে খাফন চুরি যাইমু না। আল্লাহর বন্দেগান শোভন কইছিল গিয়া আপনার কোনো বালা বস্তু বুঝবো, ইকানো গিয়া কিতা সাজিছে খাফন চুর, কিতা সাজিছে খাফন সুর। আমি খাফন সুরের ঘটনা লম্বা হওয়ার উদ্দেশ্য নয়,
উদ্দেশ্য ইয়া থাকলো স্বপ্নয় তোমারে বিপদ ফালাইব, স্বপ্নয় তোমারে আপনার মুসিবত থাকি বাঁচাই লইব, স্বপ্নয় তোমার মুসিবত আনবো, স্বপ্নয় তোমারে মুসিবত থাকি হেফাজত করব। যদি সঠিক তাবির তার লইতে পারো, স্বপ্নর তাবির লোয়ার লাগি হইয়া থাকলো 5 গুণের মানুষ, যারার মাঝে 5টা গুণ আছে, এরার কাছে স্বপ্ন কইলে তুমি লাভে লাভ হইতে পারো। যার কাছে 5 গুণ নাই, তার কাছে স্বপ্ন কইলে ক্ষতিগ্রস্ত হইতে পারো। এবার আরেক স্বপ্ন কইয়া মাত্র সমাধান। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে তানারও এক মুরিদ গিয়া ফরমাইল, হুজুর আমি দেখছি গাছর তলে আগুন জ্বলে, তাবিরটা কিতা? হুজুরে ফরমাইলা, যা জাগা ওখান চিনসনি বলে জি হয়, যাও নগিয়া কুদাল দি সেদ মারিস, তলে সোনার টুকরা ভাইবে ওখান লইয়া আইস। হুজুরের কথা মতো গিয়া সেদ মারছে, সোনার টুকরা ভাইছে লইয়া আই গেছে। মনে মনে কইল তো মিস্ত্রি হয়ে গেছি কুয়াফর, কোনোখানে যদি দেখা যায় আগুন জ্বলে, স্বপ্নে দেখি তেইনো সোনা আছে গিয়ে কুড়িয়া আনতাম ওখানে তাবির। ঠিক আছে, মাত্র 6 মাস অতিবাহিত হয়েছে। আরেকদিন সৌফনে দেখে গাছর তলে আগুন জ্বলতে আছে। কইল রে তো স্বপ্নর তাবির তো এগু হুজুরের কাছ থেকে শিখিলিছি, উপরে আপনার গাছ আর তলে আগুন নিনো শোনা যায় গিয়া লইয়াই। যেমনে গিয়া সেদ মারছে, বড় অজগর দৌড় দিবার হইছে, কুদানি আরম্ভ করছে। এখন হে আগে হইয়া দৌড়াই আর অজগরে করে হইয়া দেখলো জান বাঁচানি সম্ভব নাই। ইমাম সাবর বাড়ি দৌড়াইয়া ইয়া কইল, হুজুর আপনার ভাগগু সমালো কোয়া, কিতা হইছে রে, কিতা করছো? বলে হুজুর 6 মাস আগে স্বপ্ন দেখলাম গাছর নিচে আগুন, আপনি কইলা সোনার টুকরা আছে তলে লইয়া আইতাম গিয়া সত্যকার আগুন, আপনার সেই গাছর সুবা হরাইয়া তলে আপনার সোনা পাইছি। মনে মনে ভাবলাম যে এখনো তো স্বপ্নর মাঝে আগুন দেখছি, আগুন জলের উপরে গাছ, তাহলে তলে সোনা আছে লইয়াই। আপনি তাবির করলে বাবা সোনা পাওয়া যায়, আর আমি মুড়িদে তাবির করলে সাপ বার হইয়া কুদানি লয়, এটা তো আর বুঝার কোনো ক্ষমতা আমার নাই। তুমি তাবির করলাই কি স্বপ্ন তাবির দিলায় তলে ভাইলাম সোনা, আর আমি তাবির করিয়া সেদ মারলাম বার হয়ে যায় সাপ। বাবা আপনার আর আমার তাবিরের মাঝে ব্যবধান ধরলো কেনে? হুজুরে ফরমাইন, বাবা 6 মাস আগে যে সৌভন দেখলাই মৌসুমটা গরম না ঠান্ডা? বলে ঠান্ডা। ঠান্ডার সময় আগুন দেখলে আগুনে কিতা হয়? বলে আও আমার কাছে আরাম আছে, আগুনে ঢাকে আও, আও ভাই সাহেব আমার কাছে আরাম পাইবাই, আমি গরম, আমার কাছে আইলে তোমার ঠান্ডা নিবারণ হইব, আও আগুনে ডাকে। কি স্বপ্ন দেখলা? গরমের মৌসুম ঠান্ডার? বলে ঠান্ডার। ওতার লাগিয়ে কইছি সোনা আছে ডাকের আরাম আছে, অর্থাৎ সোনা আছে নেওয়াইয়া। এখন যে স্বপ্ন দেখছো মৌসুমটা গরম না ঠান্ডা? বলে গরম। বলে গরমের সময় আগুন দেখলে কিতা হয় আগুনে? বলে খবরদার, মুসিবত বিপদ, এমনিও গরমের শ্বাস ফেলাইতে পারবে না, ঠান্ডা লইও না, মরণ হইব, মরবায়। এটা হইল রেড সিগনাল, অর্থাৎ ইকানো জিন্নাত আছে, আগুন থাকি জিন্নাতর সৃষ্টি। গরমের মৌসুমও আগুন দেখছো, ইনে জিনও দেখা দিছে, ইনো জিন আছে জিন। খবরদার ঠান্ডা লইও না, মুসিবত হইব, তুমি ইনো ঠান্ডা লইলা এখানে। স্বপ্নর তাবির করতে হইলে আপনার গরম ঠান্ডার মৌসুমও লাগে, হজ আনা হজর মৌসুম লাগে, আপনার তা হইলে শরীরের অবস্থার পরিবর্তন লাগে। ব্যবসায়ীর স্বপ্ন আর মিয়া সাবর স্বপ্ন সমান নাই, ব্যবধান হইয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আপনার আরে আমার সব প্রত্যেক রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বরহক সৌভন দেখাইয়া তার উপযুক্ত তাবির লইয়া সৌভনের ভিত্তিতে আমরা দুজাহান রে রোশন করে দেখো। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب العالمين أرحم الراحمين. يا الله বাউরি দ্বিতীয় খণ্ডের মধ্যে এত অঞ্চলের যুবক হলে মিলিয়া মই মুরব্বিয়ান হলে মিলিয়া আল্লাহ এত সুন্দর আয়োজন করছেন রে ভাই আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের সৌন্দর্য মাফিক ওই যুবকগুলোর জীবন রে ইমান ও আমল দিয়ে আল্লাহ সৌন্দর্য করিয়া দেও রব্বুল আলামিন। তাদের কিসমত রে কুশাদা করিয়া হালাল তরিকায় রোজগারের দরজারে খুলিয়া দেও। আজকের এই মাহফিলের খাতিরে
আয় আল্লাহ ইমাম হাসান ও হুসাইনের সঙ্গী বানাইয়া এই যুবক লরে জান্নাতুল ফিরদাউস দান ফরমাইও। আজকের এই মাহফিলের ওসিলায় ইয়াত্রা বড় নয়া পুরানা পুরুষ নারী মুর্দেগান তামাম রে ঘরে রহমত ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। যে সকল ভাই বিরাদর বাবাজিরা এই মাহফিলের মধ্যে অংশ নিছেন আল্লাহ তোমার বন্ধলরে ময়দানে মাশর রাসূলের শাফাআত দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইও। জীবন যতদিন আছে আল্লাহ ঈমান আমল ইয়াকিন ইখলাসের ছায়ায় কায়েম রাখিও। আর যেদিন আমরারে জমিন থেকে মিটাও দিদারে রাসূল নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। আমরা বিদেশি মেহমান বাংলাদেশি মেহমান মনে আপনার একটা জবাবে নামে আপনারা আর এখন আমরা মাঝে প্রস্তুতি আপনারা সকল পরিচিত মন্ত্রী শোনাই জেলা পরিষদ প্রতিনিধি